প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম, তো সবাইকে জানাই গুড মর্নিং। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে খাওয়ার আইটেম বনছিল, কারণ সকালে ব্রেকফাস্ট এখন পর্যন্ত হয়নি, তার জন্য ওরা ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। বড় ননদে আলুর দম বানাচ্ছিল, আর এদিকে পায়েলে রুটি বেলে দিচ্ছিল, আর বড় ননদ ওগুলো সেঁকছিল। তো এদিকে হচ্ছিল রুটি, আর এদিকে আলুর দম হয়ে গেছে মোটামুটি। এদিকে গরম গরম রুটি সেঁকছে আর সবাইকে দিচ্ছিল মৌ। তো এই যে সবাই খাচ্ছিল, আর আমি এখনও খেতে বসিনি। সবাই বলছিল খেয়ে নাও, কিন্তু অনেকটাই কাজ রয়ে গেছে, ভেবেছি আর কি খেয়ে দিয়ে স্নান করে নেব। তো তার আগে কাজগুলো সেরে নিচ্ছি। তো সবাই এদিকে বাইরে আছে, তার জন্য ঘরটর ঝাড়টার দিয়ে মুছামুছি করছিলাম, আর এদিকে ওরা খাচ্ছিল। কারণ সবাই ঘরের ভিতরে থাকলে ঘরটর মুছলে একদম পায়ের ছাপটা পড়ে যায়। তো তার জন্য আর কি ওরা যখন খাচ্ছিল, তার জন্য আমি ওইদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এইদিকে সবাই গরম গরম খাচ্ছিল, তো কিছুক্ষণের জন্য ওদেরকে একটু শ্যুট করলাম। তো এই যে সবাই গরম গরম খাচ্ছিল, অনেক মজাদার করে, পুজোর সময় তো টেস্ট খেয়েই বলছিল অনেক স্বাদ হয়েছিল। তো আর এদিকে মাসি শাশুড়িকে বলছিলাম কাজ না করার জন্য, কারণ এগুলো তো টুকটাকি কাজ আমরাই করতে পারি। অকেশনাল কাজ তো মেইন কাজ ছিল, ওগুলো তো সেরে গেছে। তো মাসি শাশুড়ি এখানে কড়াই মাছটা বসে গেছে। আলুর দম হয়েছিল উনুনে, তো তার জন্য কড়াইটা কালো হয়েছিল। তো মাসি শাশুড়ি ওগুলো মেজে মেজে চকচক করছিল বসে বসে। আর এদিকে আমার শাশুড়ি মা অনেকগুলো কাপড় ছিল, কারণ এতদিন সবাই লোকজন এসেছিলো, অনেক ঘর ভর্তি, আর অনেকটাই কাপড় লাগিয়ে টুকে, তারপরে আমাদের পরনের কাপড় তো অনেকটাই বেশিরভাগ কাজ অনেকটাই ভেড়া যায় ঘরে যদি কোনো কিছু অকেশন টকেশন থাকে। তো তার জন্য এরপর থেকে অনেকটাই কাজ থাকে, তো তার জন্য আমার শাশুড়িমা এগুলো ধুচ্ছিল। তো তারপর সকালে সব কাজ টাজ সেরে আমি রুটি আর আলুর দম খেয়ে টেয়ে স্নান টান করে নিয়েছি, আর এখন দুপুরে রান্না বসিয়ে দিলাম। আর আজকে পুরোটাই নিরামিষ, কারণ আজকে বৃহস্পতিবার, তো আমাদের নিরামিষ। তো তার জন্য সব কিছুই নিরামিষ আইটেম করছে। আর এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি আর কিছুটা বাদাম নিয়েছি তেজপাতা দিয়ে। এখানে কি রেসিপিটা বানাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এইখানে কিছুটা নারকেল নিয়েছি। তো নারকেলটা নষ্ট হয়ে গেছিলো, উপর সাইডটা একটু পচে পচে গিয়েছিলো। তো ওগুলো দিয়ে আর কিছু পিঠে খাওয়া যাবে না, তার জন্য কুড়িয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো ভেজে নেব। তো মশলা টশলা দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। অবশ্যই যারা খাওনি কোনো দিন, এরকম ট্রাই করতে পারো আমার মতন। তো আমার বিয়ের আগে কিন্তু অবশ্যই খেয়েছি, কারণ প্রায়ই খেয়েছি, আমার মা এগুলো বানায় প্রায় সময়। তো আর এই বিয়ের পর আর বানানো হয়নি। তো আজকে নারকেলটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবছিলাম না এগুলো এইরকম বানিয়ে নিই, আমার মা যেভাবে বানাতো ওইরকম বানিয়ে নিই। তো বানিয়েছি, অনেকের ভালো লেগেছে আর অনেকের ভালো লাগেনি, বাচ্চারা ভালো লাগেনি। আর প্রচুর মোটামুটি ভালো লেগেছে, ও চেয়েও নিয়েছে, কিন্তু সবাই খায় না, তো ওরকম ভালো নাও লাগতে পারে। তো একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগবে খেতে। আমার তো খুবই ভালো লাগে, তার জন্য বানিয়ে নিলাম। তো কিছুটা হলুদ আর একটু নুন দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর ধনে গুঁড়ো না দিলেও হবে, দিলে একটু সেন্টটা একটু সুন্দর হবে, তার জন্য ধনে গুঁড়ো, নুন, বাদাম, মটরশুঁটি আর দিয়ে দিলাম এখানে তেজপাতা, দিয়ে ভালোটিকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর যদি নারকেল থেকে একটু জল বেরিয়ে আসে, তো জল দিতে লাগবে না। আমারটা পুরো শুকনো শুকনো হয়ে গেছিলো, কটকটা হয়ে গেছিলো, তো তার জন্য একটু জল দিয়েছিলাম, না হলে কী হয় নিচের দিকে লেগে যায়। তো তারপর বানিয়ে নিলাম এই যে নারকেলের করুয়া। তো করুয়া বলতে পারো, কিংবা পোলাওয়ের মতনও বলতে পারো, জানি না কি বলো এটাকে, খেয়েছি তো অনেকবারই। তো আর তারপর বানালাম ভেজ ডাল। তো এখানে মটর ডাল দিয়ে, তারপর বিনস, গাজর ওগুলো দিয়ে ভেজ ডাল বানিয়েছি। 5 রকম সব রকমের সবজি মিলিয়ে একটা ঘেট বানালাম। তারপর সয়াবিন বানিয়েছি। তো সয়াবিনটা বাচ্চাদের অনেকটাই প্রিয়, তার জন্য সয়াবিন বানিয়েছি খুব বেশি করে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এই দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, কারণ খেতে খেতে প্রায় বিকেল হয়ে গেছিলো। তো তারপর একটুক্ষণ রেস্ট করে, তারপর বাড়ি যেগুলো কাপড় টাপড় তুলে ঘরটর ঝাড় দিয়ে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম গ্যাং নিয়ে। আর যাচ্ছি কোথায়? ননদিনের বাড়িতে। কারণ কি, আমি তো অনেকবারই গিয়েছি ননদিনের বাড়িতে, কিন্তু আমার বড় ননদ আর মাসি শাশুড়ি ওরা কখনো যায়নি, পার্টির সময় ওরা আসতে পারেনি, তার জন্য। তো ওরা কালকে চলে যাবে, তার জন্য আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি ননদিনের বাড়িতে, ঘুরে আসার জন্য। তো তারপর আমরা বাজারে এসে পড়েছি। বাজারে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ কি আমার বড় ননদ আর দেওর, মামা শ্বশুরের ঘরে দেওর, ওরা দুজন মিলে মিষ্টি কিনছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম। পুরো গ্যাং নিয়ে মিষ্টি দোকানে গিয়ে ভিড় জমিয়ে লাভ নেই, তার জন্য এখানে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম কেনাকাটা হয়েছে কিনা। তো ওই পাগে আর কি শ্যুট করে নিচ্ছিলাম, সবাই একসাথে আছি দল টল নিয়ে। তো সবাই কীভাবে তাকিয়ে আছে, আর আমার ভাগ্নিটা কীভাবে দেখছে দেখতেই পারছো। ও অবশ্যই দেখলে বলবে মামি এগুলো কী বলছিল। তো যাই হোক, তারপর এদিকে ওর আর কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। তো এই অনবরত গাড়ি, আর বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিয়ে ওই পাশে যাওয়াটা অনেকটাই
কঠিন, তো তার জন্য এখানেই দাঁড়িয়ে আছি, কারণ ওরা তো এইদিকে আসবে আর এইদিকেই যেতে হবে তার জন্য। তো ওরা কেনাকাটি করা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো আমরা আরেক দোকানে। এইদিকে দেখো ননদিনী বাড়ি যেতে আর কি মিষ্টির দোকান ছিল, ওইখানে জিলিপি বনছিল, গরম গরম জিলিপি। তো আমার বড় ননদ বলছিল গরম গরম কিছুটা জিলিপি নিয়ে আর দেওয়ারে কী করছিল, রজনীগন্ধা প্যাকেট নিয়ে আমাকে দেখাচ্ছিল। তো তারপর আসলাম ননদিনীর বাড়িতে। এসে দেখো ননদিনীর বাড়িতে একটা বড় ডগি ছিল, ওইটা কী করেছিল, পায়েলের গায়ের উপরে উঠে পড়েছিল। তো হঠাৎ আমি তো ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ দেখছি সব বাইরে, বাচ্চারা সবাই বাইরে। আর এই ডগিটা না লোকজন দেখে একদম পাগল পাগল হয়ে গেছিলো। আমার তো অনেকটাই ভয় করে এত বড় বড় ডগি দেখে। তো তারপর দেখো ওইদিকে সবাই বাচ্চারা দোলনা চলছিল, জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারছি, কারণ এই জায়গাটা একটু অন্ধকার ছিল। এই যে সব বাচ্চারা দোলনা পেয়ে অনেকটাই খুশি। পুচুসোনা তো আগের বারও এসেছিল, তখনও দেখতে পেরেছিলে দোলনা চলতে অনেকটাই ভালোবাসে, দোলনাই চলছিল। তো ওরাও দোলনা চলছিল, তো ওদেরকে বলছিলাম চলে আস ঘরের ভিতরে, আমি চলে যাচ্ছি। তো তারপরে একজন একজন করে সবাই যাচ্ছে, কিন্তু পুচুসোনার জায়গাতেই ছিল, ও আর আসবে না বলছিল। তো আমি বলছি তুই একা একা দুলতে থাক, সবাই তো চলে গিয়েছে, আমিও এখন চলে যাব। তারপর ও কি করছিল, ও নামতে পারছিল না, বলেছিলাম যেভাবে উঠেছিস ওই রকম নেমে পড়, না হলে একা একা থাকবি, কেউ থাকবে না তোর সাথে। তো তারপর সবাই বাড়ি চলে গেল, বাড়ির ভিতরে চলে গিয়েছে দেখে ও দৌড়ে দৌড়ে চলে গেল। তো এই রুমটা হলো আমার ননদিনী, আর এখানে এসে অনেক কিছু দেখার মতন ছিল। তো তার জন্য বেশিক্ষণ দাঁড়াইনি এই রুমে, কারণ এই যে গিটার টিটার ছিল কখন যে তারটা ছিঁড়ে দেবে, কারণ পজিশন অনেকটাই দুষ্টুমি করে তার জন্য। তো ওর চুকে পড়েনি ফার্স্ট টাইম গিটারটা, কিন্তু লাস্টে পড়ে গিয়েছিল, গিটারটা একটু বাজিয়েও নিল। এই যে টিং টিং করছিল, আমি বলছিলাম এই ছিঁড়ে টিড়ে দিবি চল, আর এই দেখো কি লাফালাফি ঝাপাঝাপি করছিল। এরকম কি কারোর বাড়ি গিয়ে করতেই হয়, কারণ সবাই তো আর পছন্দ করে না ওইরকম। কিন্তু ওদেরকে তো বোঝানো যায় না, তো কী করব। তো তারপর কিছুক্ষণ ওদের রুমে ছিলাম, তারপর আবার চলে আসলাম। তো এইদিকে বলছিল আমার ছোট্ট ননদ যে এগুলো তো ওদের বিয়ের আগের ফটো, আমি বলছিলাম হ্যাঁ। তারপর এদিকে মৌরানী কী করছিল, এখানে মৌরানী রান্না করছিল সবার জন্য, চাটা বানাচ্ছিল। তো ওকে একটু শেয়ার করলাম, ও না অনেকটাই লজ্জিত, ক্যামেরার সামনে আসলে অনেকটাই মুখটুক লুকিয়ে রাখে। তো আমরা এনেছিলাম যা মিষ্টি আর জিলাপি, ওগুলো ও প্লেটে ভেড়ে আর চা বানাচ্ছিল। চাটা বানানো হয়ে গেছে, এই যে চা বানিয়ে নিয়েছে, আর এখন মিষ্টিগুলো ভেড়ে ভেড়ে সবাইকে দেবে। তো চার থেকে চামচ দিয়ে, এই যে 3 কাপ থেকে চামচ দিয়ে কেন যে কমিয়ে নিল সেটাই বুঝতে পারলাম না। তো তারপর ননদিনী আর মৌ মিলে মিষ্টিগুলো প্লেটে ভাজছিল। তো তারপর মিষ্টি খেয়ে এদিকে আমার বড় ননদ বানিয়ে নিল চাউমিন। তো এই সময় তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ ননদিনের রুমে গিয়ে অনেকটাই জমিয়ে রিলস বানিয়েছিলাম, শর্ট ভিডিও। তোমাদেরকে শেয়ার করবো, অবশ্যই দেখতে পারবে। সবাই মিলে একসাথে খুব জমিয়ে শর্ট ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম, আর এদিকে কী হচ্ছিলো তা দেখিনি। কিছুক্ষণ পরে এসে দেখছি এইগুলো বানানো হয়ে গেছে আর সবাইকে দেওয়া হয়ে যাচ্ছে। তো ওই সময় কিছুটা তোমাদেরকে শেয়ার করছিলাম, এই যে বড় ননদে বানিয়েছে, আবার ভেড়ে ভেড়ে দিচ্ছিল প্লেটে। তো আমার কোনো কাজ নেই, ওরা কাজ করছিল, আমি ওদেরকে শেয়ার করছিলাম আর খাচ্ছিলাম, আর কিছু কাজ নেই আমার। তো এই যে বাচ্চারা সবাই বসে গেছে মেঝেতে বসে বসে খুব আরামে খাচ্ছিল। তো পজিশনাকে বলেছিলাম কেমন হয়েছে, ও বলেছে খুব টেস্টি, খুব স্বাদ হয়েছিল, ওর পিসি বানিয়েছে। আমি বলেছিলাম বড় পিসি কেমন করে হয়েছে, বলেছিল ঠিক আছে খুব টেস্টি হয়েছে। আর এইদিকে দেওরকে বলেছিলাম কেমন হয়েছে, বলছিল না না স্বাদ হয়নি, কোনো কিছু টেস্ট হয়নি, কিছু হয়নি, এগুলো কী বলছিল। তো ওর মুখটা দেখে বোঝা গেছিলো ঠিকই স্বাদটা হয়নি, কোনো টেস্ট হয়নি, কিন্তু খাচ্ছিল। আমি বলেছিলাম খাচ্ছ তো, টেস্ট না হলেও খাচ্ছ তো। তারপর খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। আর আসার সময় তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আসার সময় এতটা বৃষ্টি হচ্ছিল কি বলবো, লাস্টে টোটো দিয়ে আসতে হয়েছিল আমাদের, অটো দিয়ে। আর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে আবার তোমাদেরকে শেয়ার করছিলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে, টাটা বাই।